অগ্নিতে প্রজ্বলিত করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত, তার উপর এই কোরআনের এই সূরা নাজিল হয় তখন, যখন তিনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়কে, আপনি আপনার প্রতিবেশীকে আল্লাহর ব্যাপারে সতর্ক করেন। এটাই করেন। এটা খোলা যায়, এটা খুলে একটু স্ট্যান্ডটা খুলে দেন, দেন আমাকে দেন, আমাকে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়কে আল্লাহর ব্যাপারে সতর্ক করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা আরবের মানুষদেরকে ডাকলেন, ইয়া সাবাহা, হায় সকালের বিপদ, তোমরা কি করো, আমার কাছে আসো। সাফা মারওয়ার পাহাড়ে সকলকে একত্রিত করলেন এবং বললেন, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের পিছনে এক সৈন্যবাহিনী তোমাদেরকে ধ্বংস করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে আরবের সমস্ত গোত্ররা বলল, অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মূর্তি পূজার ধর্ম ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো। তখন নবীজির চাচা আবু লাহাব সে বলল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের ফলে প্রতিবেশীরা, নিজের আত্মীয় স্বজনরা, মক্কার সমস্ত মানুষেরা তার বিরোধিতা করতে লাগলো। তাওহীদ ও রিসালাতের দাওয়াত যখন জোরদার হতে লাগলো, বিরোধিতার মাত্রা তত বেড়ে চলল। কুরাইশের মূর্তি পূজার কাফেররাও মারমুখী হতে থাকলো। আল্লাহর নাম শুনে তারা আগুন হয়ে ওঠে এবং মূর্তি পূজার সমালোচনায় ক্রোধে জ্বলে ওঠে এবং আল্লাহর নবীর প্রতি আক্রোশে ফেটে পড়ে। যখন নবীজিকে কোনোভাবে থামানো যায় না, তখন তারা কি করলো? অতঃপর মক্কার কুরাইশের কাফেররা নবীজির চাচা আবু তালেব, আবু তালেব কে ছিলেন? আবু তালেব তিনিও কাফের ছিলেন, কিন্তু 40 বছর আমাদের নবীজিকে কি করেছেন? লালন পালন করেছেন। এবং আবু লাহাব নবীজির চাচা, কিন্তু সে নবীজিকে সাহায্য করেনি, বরং নবীজিকে পাথর মারছে, তার গায়ে নাড়ি ভুড়ি নিক্ষেপ করছে, যেন নবীজি কোরআনের কথা মানুষকে বলতে না পারে সেই চেষ্টা করছে। গোটা দুনিয়ার মানুষ নবীজিকে যে উপকার করতে পারে নাই, এক আবু তালেব, নবীজির চাচা কাফের, তার চেয়ে বেশি উপকার করছে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নবীজির চাচা আবু তালেবকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে বলে দিল, আপনার ভাতিজা নবুয়তের দাবিদার হয়েছে এবং পূর্বপুরুষের ধর্ম ও উপাস্যের নিন্দা শুরু করেছে, এমনকি আমাদের বুদ্ধি ও প্রজ্ঞাকে উপহাস করছে। এই আস্পর্ধা অসহ্য আপনার খাতিরে এতদিন সহ্য করেছে, কিন্তু আর নয়, তাকে নিরস্ত করুন, অন্যথায় আমরা এমন ব্যবস্থা নিতে বাধ্য হব যা আপনার জন্য হবে অপ্রীতিকর। চাচা আবু তালিব চিন্তিত হলেন, কেননা তিনি জানেন কুরাইশ ও তার স্বভাব সম্পর্কে। তাই প্রিয় ভাতিজা নবী মুহাম্মদকে কাছে ডেকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে সস্নেহে বললেন, ভাতিজা, তোমার সম্প্রদায় আমাকে এসে এই কথা বলে গেল। দেখো, মাত্র 13 জন অনুগামীর ক্ষুদ্র লোকবল নিয়ে যে মুহূর্তে মক্কার কাফেররা নবীজিকে কি করে? সতর্ক করে। তখন মুসলমান মাত্র কয়জন ছিলেন? 13 জন। আবু তালিব নবীজির চাচা আমাদের নবীজিকে বললেন, দেখো ভাতিজা, মাত্র 13 জন অনুগামীর ক্ষুদ্র লোকবল নিয়ে সমগ্র আরবের বিরুদ্ধে দাঁড়াতে যাওয়া নিছক বোকামি। আমার কথা শোনো, এই আত্মঘাতী কর্মকাণ্ড বন্ধ করো, এতে তোমারও কল্যাণ, আমারও কল্যাণ। জীবনের শেষ কোটি দিন আমাকে নির্বিঘ্নে কাটাতে দাও, সাধ্যের অধিক বোঝা আমার উপর চাপিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি প্রশান্ত চিত্তে চাচার বক্তব্য শুনলেন। এমন নাজুক পরিস্থিতিতে আপন পর সকলের সম্মিলিত বিরোধিতার মুখে যে কারো মনোবল ভেঙে পড়ে স্বাভাবিক, কিন্তু আমাদের নবীজি, তিনি তো বিশ্ব মানবের মুক্তির দিশারি, আল্লাহর প্রেরিত বিশ্ব নবী। তাই চাচার এমন হাল ছাড়া বক্তব্যের মুখে তিনি যেন নতুন ভাবে উদ্দীপ্ত হলেন এবং নববলে বলিয়ান হলেন। চোখ তার অশ্রু সজল হলো, মুখমণ্ডল বেদনা ভারাক্রান্ত হলো এবং এমন ভাবে তিনি কথা বললেন যেন আসমানি শক্তি তাকে ঘিরে রেখেছে।
তিনি বললেন, প্রিয় চাচা, একথা সত্য যে আপনি আমাকে পিতৃস্নেহে প্রতিপালন করেছেন, অপরিসীম আপনার ইহসান ও অনুগ্রহ, কিন্তু আমি বলতে চাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার কোনো সওদা হতে পারে না। আল্লাহর কসম, এই মূর্তি পূজারী কাফেররা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় আর বলে সত্যের ডাক বন্ধ করো, তবু তা করবো না। হয় সত্যের জয় হবে কিংবা আমি শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা যান, সমগ্র বিশ্বের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি, এমনকি আপনার স্নেহ ছায়া আশ্রয়ও আমি হারাতে পারি, কিন্তু মুহূর্তের জন্য আমার আল্লাহর সাথে আমি সম্পর্কহীন হতে পারি না। আল্লাহর পথে যদি দুনিয়ার দুঃখ যাতনা সহ্য করতে হয় এবং জীবন বিসর্জন দিতে হয়, তাহলে সে আমার সৌভাগ্য। কিন্তু জীবনের মোহে কিংবা মরণের ভয়ে সত্য থেকে, কোরআনের পথ থেকে, মানুষকে কোরআনের কথা বলা থেকে আমি আল্লাহর পথ থেকে বিরত থাকতে পারি না। কেননা কুরাইশের হুঁশিয়ারি এবং আরবের তরবারি কোনো কিছুকে আমি ভয় করি না। সুবহানাল্লাহ। নবীজির মর্ম নিঃসৃত মর্মস্পর্শী বক্তব্যে চাচা আবু তালিব অভিভূত হলেন। তিনি ভাবলেন, 40 বছর ধরে আপন ভাতিজাকে তিনি অতি নিকট থেকে দেখে এসেছেন, কিন্তু আজ যেন তিনি তার নতুন পরিচয় পেলেন। চোখে অশ্রুর আভাস, কণ্ঠে আসমানি শক্তির অভিপ্রকাশ। চাচা আবু তালিব বিমুগ্ধ হলেন, স্নেহাপ্লুত হলেন এবং শ্রদ্ধা বিভূত হলেন। অসীম মমতায় নবীজিকে কাছে টেনে বললেন, ভাতিজা, 40 বছর ধরে তোমাকে 8 বছরের শৈশব থেকে 40 বছরের পরিণত যৌবন পর্যন্ত তোমাকে প্রতিপালন করে এসেছি। এখন ভেবেছ তোমাকে শত্রুর মুখে নিঃসঙ্গ ছেড়ে দেব? কখনো না। আমি তো আমার মৃত্যুর পর কি হবে সেজন্য বিচলিত ছিলাম, এখন আমি নিশ্চিন্ত। যাও বেটা, নির্ভয়ে তুমি তোমার আল্লাহর বাণী প্রচার করো, যা ইচ্ছা তা বলো, আমি বেঁচে থাকতে তোমার কোনো অনিষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন, একজন কাফের নবীজিকে দিনের কাজে সাহায্য করলেন। এজন্য আমাদের উচিত যারা ধর্মের পথে থাকে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া। এজন্য আমরা কি করি, যদি কেউ খারাপ কাজে যায় তাকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি, গানের কনসার্ট করে, বিভিন্ন রকম যাত্রার আসন করে, অনুষ্ঠান করে আমরা সেগুলোতে সাহায্য করি। কিন্তু আল্লাহর পথে যদি কেউ সাহায্য করার কথা বলে তখন আমাদের মাথা ব্যথা ধরে, আমরা পিছপা হয়ে পড়ি। এটা অনুচিত। কেননা সাহাবায়ে কেরাম তো নবীজিকে সাহায্য করেছেনই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন কাফের আবু তালেব, নবীজির চাচাও। এজন্য কুরাইশের মূর্তি পূজারী কাফেররা যখন তারা বুঝতে পারলো তাদের নবীজিকে ভয় দেখানোর কৌশলে তাদের সমস্ত উপকৌশল যখন ব্যর্থ হয়ে গেল, তখন তারা ভাবলো এবার পায়ে তারা বদল করতে হবে, লোভ ও প্রলোভনের জাল বিস্তার করে মুহাম্মদকে থামাতে হবে, নারীর রূপ ও সোনার উপর মোহে তাকে ভোলাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। মক্কার কাফেররা প্রথমে কৌশল অবলম্বন করেছিল আত্মীয় স্বজনের মাধ্যমে, যে তাকে বোঝানো যায় কিনা, নবীজির চাচাকে দিয়ে। যখন নবীজির চাচাকে দিয়ে নবীজিকে থামানো গেল না, তখন কাফেরদের একটা প্রতিনিধি দল স্বয়ং নবীজির কাছে চলে আসলো। কুরাইশের মূর্তি পূজারী কাফেররা নবীজির চাচা, কুরাইশের মূর্তি পূজারী কাফেররা তখন কি করলো, এক বুদ্ধিমান লোককে দায়িত্ব দিল নবীজিকে বোঝানোর জন্য। নাম তার উতবা বিন রাবিআ। সে বেশ মোলায়েম ভাষায় নবীজিকে বলল, দেখো মুহাম্মদ, গুণ ও চরিত্রের কারণে তোমাকে আমরা শ্রদ্ধা করি এবং ভালোবাসি, কিন্তু হঠাৎ একই অদ্ভুত কাণ্ড শুরু করলে তুমি। আসল মতলব কি তোমার? কি চাও তুমি? নেতৃত্ব, কর্তৃত্ব? তাহলে আমরা তোমার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। কিংবা ধন সম্পদ? তাহলে আমাদের সমস্ত সম্পদ তোমার পায়ে লুটিয়ে দিতে রাজি। অথবা রূপসী নারী? তাহলে আরবের সেরা রূপসীরা তোমার পথ সেবার জন্য প্রস্তুত। শুধু আমাদের একটু শান্তি দাও, নতুন ধর্মের নামে বিভেদ সৃষ্টি বন্ধ করো, আমাদের একটি কথা মেনে নাও, আমরা তোমার সব দাবি মেনে নেব, সব চাহিদা পূর্ণ করব। শুধু তুমি কোরআনের কথা মানুষকে বলিও না, নতুন ধর্মের নামে কোরআনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করিও না। দেখুন, আমাদের নবীজিকে লোভ দেখানো হচ্ছে কিসের? ক্ষমতার, সম্পদের এবং নারীর।
আপনি যদি চিন্তা করে দেখেন, এই পৃথিবীর যত ধ্বংস এবং অনিষ্ট, মারামারি, কাটাকাটি, রাহাজানি, চুরি, বাটবারি, ডাকাতি, তার মূলে এই তিন জিনিস: ক্ষমতা, সম্পদ, নারী। ঠিক কিনা? এই তিন কারণেই মানুষের সাথে দুশ্মনী করে, টাকা আত্মসাৎ করে, জায়গা জমি দখল করে, টাকা মেরে খায়। এই তিন কারণে, এই তিন বিষয় দিয়ে আমাদের নবীজিকে লোভ দেখানো হচ্ছে। কিন্তু আল্লাহর স্রষ্টার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নুরানি সত্তার অতি মানব যিনি, তার পক্ষেই শুধু সম্ভব এ সকল মোহের ঊর্ধ্বে ওঠা। তাহলে এই মানদণ্ডে এবার বিচার করুন মা আমেনার পুত্রকে, বিধাতার প্রশংসিত মুহাম্মদকে। তিনি তাদের লোভ দেখানো ফাঁদে পড়লেন না। তিনি শুধু স্মিত হেসে সেই কাফেরকে উত্তর দিলেন। উতবা বিন রাবিয়াকে বললেন, তোমার কথা কি শেষ হয়েছে ভাই? তাহলে এবার আমার কথা শোনো। এসব কিছু, ক্ষমতা, সম্পদ, নারী, এসব কিছু আমার উদ্দেশ্য নয়, বরং আমার উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে আল্লাহর আদেশে সত্যের পথ দেখাতে চাই, মুক্তির উপায় বাতলাতে চাই। আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাই এবং জাহান্নামের হুঁশিয়ারি জানাই। শোনো, আল্লাহর কোরআনের কিছু আয়াত শোনো। তারপরে আমাদের নবীজি 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা হামিম আস-সিজদা, এই সূরার কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। আর সেই কাফের উতবা বিন রাবিয়া মন্ত্র মুগ্ধের মতো তা শুনল। তারপর ফিরে এসে কুরাইশ নেতাদেরকে বুঝিয়ে বলল, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে যে বাণী শুনিয়েছেন এটা কোনো মানুষের কথা নয়, মানুষের কালাম নয়, এটা জাদু নয়, এটা কবিতা নয়, এটা অন্য কিছু। আমার পরামর্শ যদি শোনো তাহলে বলি, মুহাম্মদকে তার অবস্থার উপর ছেড়ে দাও। আল্লাহর কসম, তার সাথে টক্কর দিলে তোমরা মিসমার হয়ে যাবে। কিন্তু হক ও সত্যের প্রতি দুশ্মনী থাকার কারণে কাফেরদের এমনই বেসামাল অবস্থা ছিল যে এই সুপরামর্শে তারা কর্ণপাত করলো না, উল্টো তাকেই ভালো মন্দ শুনিয়ে দিল। এখন কি করলো? যখন তাদের সকল উপকৌশল ব্যর্থ হয়ে গেল, তখন প্রতিহিংসার আগুনে সমগ্র মক্কা জ্বলে উঠল। এবং নবীজিকে দমানোর কৌশলে, নবীজি যেন মানুষকে কোরআনের কথা বলতে না পারেন, আল্লাহর একত্ববাদের তাওহীদের বাণী প্রচার করতে না পারেন, এজন্য কুরাইশ গোত্রের সকল শাখার সর্দার নেতাররা এক জায়গায় পরামর্শে বসলো এবং কিভাবে নবীজিকে থামানো যায়, যে যার বুদ্ধি অনুযায়ী বিভিন্ন মত পেশ করতে লাগলো। কারো কারো মত হলো কথার জাদুতে মুহাম্মদ ও দ্বিতীয়, তার সম্মোহন থেকে বাঁচা খুব শক্ত, যুক্তি তর্কেও তার সাথে পেরে ওঠা অসম্ভব, তাছাড়া দৈহিক সৌন্দর্য তিনি অতুলনীয়। ফলে একবার যারা তার কথা শ্রবণ করে এবং একবার যারা তার সৌন্দর্য অবলোকন করে তারা তার বশীভূত হয়ে পড়ে। সুতরাং এমন ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে কেউ মুহাম্মদের কথা শুনতে না পারে এবং কারো কানে তার কথা প্রবেশ না করে। আবার কোন কোন কাফেরের অভিমত হলো আসলে তিনি নিজের ইচ্ছায় চালিত নন, নিশ্চয় কোন অপশক্তি জিন তার উপর ভর করেছে। তাই গণক জ্যোতিষ দ্বারা তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন, আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাবো। এভাবে এক একজন এক এক রকম কাফের মন্তব্য করতে লাগলো। কিন্তু সবচেয়ে প্রবীণ ও বুদ্ধিমান বলে পরিচিত লোকটি আবু জেহেল এতক্ষণ চুপচাপ ছিল। এবার সে মাথা দুলিয়ে সবার সব কথা নাকচ করে দিয়ে সে সবাইকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে খেপিয়ে তুলল, বন্ধুরা, এত সহজ নখ খায় কাজ হবে না। মুহাম্মদ বেঁচে থাকতে আমাদের নিস্তার নেই, মাথা না কেটে এ মাথা ব্যথা দূর করার উপায় নেই। সুতরাং যে যেভাবে পারো মুহাম্মদকে খতম করো। নাউযুবিল্লাহ। আমি জানতে চাই, আবু জেহেলের বক্তব্য, সে তার অনুসারীদেরকে বলে, আমি জানতে চাই তোমাদের এত নমনীয় আচরণ এবং এত লোভনীয় প্রস্তাব কি মুহাম্মদকে সামান্য টলাতে পেরেছে? তার কর্মকাণ্ডে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পেরেছে? সুতরাং নরম চিন্তা ছেড়ে গরম পন্থায় চলো। সকলেই আবু জেহেলের এ বক্তব্যের প্রশংসা করলো এবং এক বাক্যে স্বীকার করলো যে আমাদের সরদার যথার্থ বলেছেন। সুতরাং আর দেরি নয়, এবার ঝাঁপিয়ে পড়ো মুহাম্মদ ও তার অনুগামীদের উপর। তখন কাফেররা একজোট হয়ে
ওই ক্ষুদ্র মুসলিম সাহাবীদের প্রতি, নবীর প্রতি তারা ঝাঁপিয়ে পড়ল। দেখুন কাফেরদের কি মোটা বুদ্ধি, মূর্খদের কি অদ্ভুত যুক্তি, সত্যকে মুছে ফেলার কি হাস্যকর অপপ্রয়াস। আল্লাহর সাহায্য প্রাপ্ত যিনি, স্বজাতির নির্যাতনে নিপীড়নে তিনি কি হিম্মতারা হতে পারেন? কখনোই না। তাই বাধা যত প্রবল হবে, সত্যের গতিবেগ তত দুর্বার হবে। এটাই তো প্রকৃতির আমোঘ বিধান। কিন্তু মক্কার কাফেররা সে পথই গ্রহণ করলো যে পথে তাদের ধ্বংস এবং সত্যের বিজয় অনিবার্য। শুরু হলো নির্যাতন ও নিপীড়নের বিভীষিকাময় অধ্যায়। সে মর্মন্তুদ কাহিনী যত কম বলা হবে এবং যত কম শোনা হবে ততই ভালো। রাতের অন্ধকারে ওরা মুহাম্মদের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। তার পুষ্পকমল ফুলের মতো কমল পবিত্র পা গুলো কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হতো এবং তা থেকে রক্ত ঝরতো। আর নরাধম কাফেররা দূরে দাঁড়িয়ে তামাশা করে হাসতো। হায় আফসোস, মানবতার চলার পথ কুসুমাস্তীর্ণ করার উদ্দেশ্যে যার শুভাগমন, মানুষের ওই হাতে তার চলার পথ হলো কণ্টকাকীর্ণ, কাঁটাযুক্ত। তবু তার মুখের স্নিগ্ধ হাসি কখনো ম্লান হয়নি। মানুষের কল্যাণ কামনা থেমে যায়নি। তিনি যে রহমতের নবী, তিনি যে রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীজি যেখানে তাওহীদের বাণী প্রচার করতেন, কোরআনের কথা বলতেন, আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতেন, দুষ্টরা সেখানে চই চই ও শোরগোল করত, যাতে তার শান্ত কমল কণ্ঠস্বর তাদের উৎকট চিৎকারে তলিয়ে যায় এবং শ্রোতার কানে সত্যের বাণী পৌঁছতে না পারে। এমনকি তার পিছনে দুষ্কৃতিকারীদের লেলিয়ে দেওয়া হতো, আর তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে জখম করত, তার শরীর থেকে রক্ত ঝরতো। কিন্তু মক্কার জড় পাথরগুলো কাঁদতো, কিন্তু মক্কার কাফের মানুষগুলো হাসতো মানবতার কলঙ্কের হাসি। পড়তো পর, এমনকি নবীজির চাচা আবু লাহাব ছিল তার জানের দুশ্মন। আবু লাহাব কি ছিল? তার জানের দুশ্মন। আর আবু লাহাবের স্ত্রীতে ছিল সাক্ষাৎ পিশাচিনী। নবীজিকে কষ্ট দেওয়ার নিত্য নতুন পন্থা সে উদ্ভাবন করত। নবীজির যেই ঘরে থাকতেন সেই ঘরের সামনে উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন মানে আবু লাহাবের স্ত্রী, কাঁটা বিছিয়ে দিত। নবীজির পায়ে কাঁটা লাগতো, নবীজির বাচ্চাদের পায়ে কাঁটা লাগতো। এমনকি নবীজি যেখানে যেতেন সেখানে উপহাস ও কটূক্তি চলতো, টানা হেঁচড়া হতো। এভাবে বিভিন্ন উপায়ে নাজেহালের চূড়ান্ত করা হতো। কে তাদের বাধা দেবে? কে নবীকে আশ্রয় দেবে কিংবা একটু সমবেদনা জানাবে? নবীজি সকলের কল্যাণকামী, কিন্তু সকলেই তার শত্রু। একদিন তো আমাদের নবীজির প্রাণ নাশের উপক্রম হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উদ্ধার করতে এসে নিজেও কাফেরদের হাতে ক্ষতবিক্ষত হলেন। সাহাবাদের ক্ষুদ্র জামাতে ইয়াসির ছিলেন নিবেদিত প্রাণ এক সাহাবী। ক্ষুদ্র জামাত খাব্বাব, বেলাল, আলী রাদিয়াল্লাহু আনহু। কুরাইশের মূর্তি পূজারী কাফেররা একদিন তাকে ও তার পুত্র আম্মারকে মরুভূমির তপ্ত বালুতে পাথর চাপা দিয়ে ফেলে রাখলো। তাদের এক কথা, হয় মুহাম্মাদের ধর্ম ছাড়ো, নয় ধুকে ধুকে মরো। স্বামী ও পুত্রের এ মর্ম বিদারক দৃশ্য দেখে বিবি সুমাইয়া আর্তনাদ করে উঠলেন এবং পরিণতি সম্পর্কে বেপরোয়া হয়ে কাফেরদের হাত থেকে তাদের উদ্ধার করতে চাইলেন। ফলে নরপশু কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়ল। বিবি সুমাইয়া শহীদ হয়ে গেলেন। ইসলাম সৌভাগ্য উপস্থিত হলো এক নারীর দুয়ারে। বিবি সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম যিনি রক্ত ঝরিয়েছেন, সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন, তিনি একজন নারী, বিবি সুমাইয়া। এরপরে খাব্বাব, তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এত মর্মান্তিক, এখনো 1400 বছর আগের ঘটনা, যা শুনলে মানুষের মৃত অন্তর এখনো সজাগ হয়ে ওঠে, মানুষের ঈমান এখনো জাগ্রত হয়, মানুষ ধর্মের পথে আসতে চায়। সমস্ত সিরাতের কিতাবে আছে, সাহাবা কেরামের জীবনীতে গ্রন্থে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, কিভাবে তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জুলুম নির্যাতন করেছে। শত কষ্টে থাকার পরেও আমাদের কি কষ্ট, আমাদের একটু যদি ইনকামের কষ্ট হয় আমরা আল্লাহকে ভুলে যাই। সারাদিন আমরা যে যার মতো কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, কিন্তু আল্লাহকে আমরা ভুলে থাকি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কি রকম কষ্ট। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতে গিয়ে তার ঘটনার মধ্যে লিখেন,
জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজল আমলে লিখে নিয়ে এসেছেন। এবং যত ইতিহাসের কিতাব আছে, সিয়ার আলামিন নুবালা, সিরাতে মুস্তাফা, সমস্ত কিতাবে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন এবং তিনি সব সময় তিনি আজান দিতেন, আজান দেওয়ার। এবং তিনি কি ছিলেন? তিনি ছিলেন হাবশি, আবিসিনিয়ার অধিবাসী, কালো বর্ণের মানুষ ছিলেন। এবং তিনি ছিলেন মক্কার কাফেরদের গোলাম। কি ছিলেন? গোলাম ছিলেন। গোলাম মানে তাকে ক্রয় করে নিয়ে তাকে বিভিন্ন কাজ করাতো। তখন তিনি যখন স্বাভাবিকভাবে ইসলাম মূর্তি পূজার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাফেররা এটা অপছন্দ করলো, তাদের সহ্য হইল না। তখন এই অপরাধে মক্কার কাফেররা নির্দয়ভাবে, মর্মান্তিক নির্দয়ভাবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কষ্ট দিত। কিভাবে কষ্ট দিত? প্রচন্ড দুপুরে উত্তপ্ত বালুতে তাকে শোয়াতো, বুকের উপর বড় একটি পাথর চাপা দিত যেন তিনি সামান্য নড়াচড়া করতে না পারেন। এবং তাকে বলা হতো, হয় ইসলাম ধর্ম তো ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, নয় ধুকে ধুকে মরো। এই অবস্থায় তিনি আল্লাহ জিকির করতেন, আহাদ আহাদ বলে, সুবহানাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক বলে তিনি জিকির করতেন। রাতের বেলা তাকে কি করা হতো? রাতের বেলা সেকলে আবদ্ধ করে তাকে বেত্রাঘাত করা হতো, ক্ষতবিক্ষত করা হতো তার শরীরটাকে। পরের দিন সেই ক্ষতবিক্ষত শরীরকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুতে শোয়ানো হতো, আর বলা হতো, হয় ইসলাম ধর্ম ছাড়ো, নয় ধুকে ধুকে মরো। তাকে নির্দয়ভাবে শাস্তি দেওয়ার জন্য একের পর এক কাফেরের পালা আসতো, পাষাণ্ড কাফেরের পালা আসতো। কখনো আবু জেহেল, কখনো উমাইয়া, কখনো উতবা। তারা প্রত্যেকেই তাকে শাস্তি দিতে গিয়ে নিজেদের সমস্ত শক্তি ব্যয় করত। এবং তারপরও তিনি আল্লাহকে ভুলেননি, তিনি আল্লাহর জিকির করতেন, নামাজ আদায় করতেন। শেষ পর্যন্ত আবু বকর তাকে ক্রয় করে স্বাধীন আজাদ করে দিলেন। এই ছিল নবীর জীবনী এবং সাহাবায়ে কেরামের কষ্টের বিবরণ। তারপর যখন কাফেরদের অত্যাচার যখন আর থামে না, কাফেরদের জুলুম অত্যাচার যখন আর স্থমিত হয় না, তখন আমাদের নবীজি কি করলেন? তার সাহাবাদের পরামর্শ দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের এই জুলুম নির্যাতন আমার আর সহ্য হয় না, কিন্তু তোমরা ভবিষ্যৎ মানব জাতির শিক্ষক, তোমাদের কাছে যুগ যুগের মানুষেরা পাবে সত্যের পথে ত্যাগ ও কুরবানি করার শিক্ষা। সুতরাং তোমরা এই মক্কার মায়া ত্যাগ করে, প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে তোমরা অন্য দেশে হিজরত করো। কল্পনা করতে পারেন সেই দৃশ্য? দিনের পর দিন যারা নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত হলো, মৃত্যু না হয়েও হাজার জুলুম নির্যাতনে যারা শিকার হলো, এখন তাদের আবার দেশ ছাড়ার কথা। কোন অজানার পথে তারা যাত্রা করবে? দেশে আপন জনের মাঝে যাদের আশ্রয় নেই, বিদেশের মাটিতে কে জানে কি হবে তাদের অবস্থা। সকলেই আমাদের প্রিয় নবীর মুখ পানে তাকিয়ে আছেন অসহায় দৃষ্টিতে। তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, দেখো আল্লাহর এই বিশাল দুনিয়ায় তোমরা কতজনই হলে তাওহীদ ও রিসালাতের অনুসারী, এক আল্লাহর পূজারী, সত্যের পথে আহ্বানকারী। তোমরা মানব জাতির আশা ভরসা, তোমরা মানব জাতির পথের দিশা। কুল মাখলুকাতের বেকুল দৃষ্টি এখন তোমাদের উপর। পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা যদি কামনা করো, শিরিক ও জাহিলিয়াতের ঝড় ঝাপটা বাঁচিয়ে ইসলাম নামের বৃক্ষটির ডালপালা শত শাখায় পুরো পৃথিবীতে বিস্তৃত হোক, তা যদি চাও, সর্বোপরি যদি আল্লাহর নিকট মহা পুরস্কার আশা করো, তাহলে স্বদেশ ভূমির মায়া ত্যাগ করে তোমরা হিজরতের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবায়ে কেরাম কি করলেন? বিপর্যস্ত সাহাবায়ে কেরামের এই ক্ষুদ্র দলটি আল্লাহর নবীজির সান্ত্বনা বাণীর সুশীতল পরশে সেদিন যেন নবজীবন লাভ করলেন। তারপর অতি সামান্য খাবার, পানি, টাকা পয়সা সম্বল করে মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা হিজরত করলেন। মক্কা ছেড়ে হিজরতের পথে পা বাড়ালেন। আল্লাহর রহমত এবং নবীর দোয়ার বরকত ছিল তাদের সঙ্গী, তাদের পাথেও। এভাবে সাহাবায়ে কেরাম মরুভূমির বালুসাগর এবং নোনা দরিয়ার উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেল হাবশা দেশে। কোন দেশে? মক্কা থেকে চলে গেল হাবশা দেশে।
এই জন্য যখন তারা হাবশা দেশে চলে গেল, হাত ফসকে যাওয়া মুসলমানেরা অন্য দেশে দিন ও ঈমান নিয়ে শান্তি ও নিরাপত্তার জীবন যাপন করবে এমন কল্পনা ও মক্কার কাফেরদের জন্য ছিল অসহনীয়। কেননা মুসলমানদের জীবনে শান্তির সুবাতাস মানে তো কাফেরদের জীবনে অশান্তির দাবানল। এখানে ভোরের সোনালী আলোর উদ্ভাস মানে তো সেখানে অমাবস্যার অন্ধকার। তাই মুহাজির সাহাবীদের দেশ ত্যাগের খবর জানাজানি হওয়া মাত্র কুরাইশের মূর্তি পূজার কাফেররাও সাহাবাদের পশ্চাৎ ধাবন করলো, তাদের পিছনে পিছনে হাঁটা দিল। কিন্তু আল্লাহর রহমত এবং নবীর দোয়া যাদের সঙ্গী তাদের ভাবনা কিসের? তাই ধাওয়াকারী কাফেরদের থাবা এড়িয়ে নিরাপদে সাহাবায়ে কেরাম পৌঁছে গেলেন হাবশার রাজধানী আবিসিনিয়াতে। কোন দেশে চলে গেলেন? আবিসিনিয়ায়, রাজা নাজ্জাশীর কাছে চলে গেলেন। আমাদের নবীজি বলেছিলেন রাজা নাজ্জাশী তিনি একজন ভালো মানুষ, তোমরা তার কাছে গিয়ে আশ্রয় নেবে, আমার কথা বলবে, সেই দেশের রাজা তোমাদেরকে কি দিবেন? আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তো নবীজি তো নাজ্জাশীর সাথে কোনোদিন সাক্ষাৎ করেন নাই। তো নবীজি কিভাবে বললেন? নিশ্চয় তিনি সত্য নবী, তিনি আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কি করলেন? আবিসিনিয়াতে চলে গেলেন। চলে যাওয়ার পর কুরাইশের মূর্তি পূজারী কাফেররা তারাও আবিসিনিয়াতে চলে গেল। আবিসিনিয়াতে চলে গিয়ে তারা তো আর অন্য দেশ থেকে জোর করে তাদেরকে আনা যায় না। তখন তারা কি করলো? কূটনৈতিক পথে অগ্রসর হলো এবং ঘুষ দিয়ে, মহামূল্যবান টাকা পয়সা সোনা রূপা দিয়ে ওই রাজা নাজ্জাশীর যারা মন্ত্রী এমপিরা ছিল, প্রভাবশালী মন্ত্রী দরবারীদেরকে ঘুষ দিয়ে তাদেরকে হাত করে নিল। হাত করে নিয়ে তখন কাফেররা, ওই মূর্তি পূজারী কাফেররা রাজা নাজ্জাশীর সামনে গিয়ে আরজি পেশ করলো। তারা বলল, মহারাজ, আমরা পবিত্র তীর্থভূমি মক্কার বাসিন্দা, মুসলিম পরিচয় দানকারী আমাদের কিছু ধর্মচ্যুত লোক পালিয়ে এসেছে আপনার রাজ্যে। মহারাজের আজ্ঞা হলে আমরা তাদের ফিরিয়ে নিতে চাই। তারা মুসলমানদের বিরুদ্ধে আরো অভিযোগ করলো, পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম এরা উদ্ভাবন করেছে এবং ঘরে ঘরে অশান্তি ও ঘরে ঘরে আগুন ও অশান্তির আগুন জ্বেলে দিয়েছে। সুতরাং লোভের জলে এবং উপঢৌকনের জালে ওই আটকা পড়া মন্ত্রী দরবারীরা কাফেরদের কথায় তারা একাত্ম ঘোষণা করে কাফেরদের কথায় সায় দিয়ে বলল, রাজা নাজ্জাশীকে ধর্ম ত্যাগকারী মুসলমানদেরকে তাদের অভিভাবকদের হাতে প্রত্যর্পণ করে উত্তম। অর্থাৎ যেই মুসলিম সাহাবীরা এসেছেন, তাই হে রাজা নাজ্জাশী আপনি কি করেন? মুসলমানদেরকে, ওই কুরাইশ নেতাদেরকে তাদেরকে ফিরাই দেন। কিন্তু বিচক্ষণ ও ন্যায়পরায়ণ রাজা নাজ্জাশী বললেন, একতরফা অভিযোগে আমি কোনো আদেশ জারি করতে পারি না। আমার আশ্রিত মুসলিমদের বক্তব্য না শুনে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এত বড় অন্যায় ও অধর্ম আমার দ্বারা হতে পারে না। তাছাড়া সাধারণ যুক্তিতেও তোমাদের দাবি গ্রহণযোগ্য মনে হয় না। আমার বিশ্বাস তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাণ বাঁচানোর তাগিদে আমার রাজ্যে আশ্রয় গ্রহণ করেছে। কেননা স্বেচ্ছায় কেউ জন্মভূমির মায়া ত্যাগ করে না। সাহাবায়ে কেরাম কি করলেন? অতঃপর রাজা নাজ্জাশী কাফেরদেরকেও ডাক দিলেন এবং মুসলমান সাহাবীদেরকেও ডাক দিলেন। উভয় পক্ষকে একত্রিত করলেন, উভয় পক্ষের কথা তিনি শুনবেন। যখন সাহাবায়ে কেরামের দলে ডাক পড়লো যে রাজা নাজ্জাশী, তারা মেহমানখানায় আছে সাহাবায়ে কেরাম, আর কাফেররাও মেহমানখানায় আছে ভিন্ন রুমে। যখন তাদেরকে ডাকা হলো, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। তারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার বিশ্ব রাজত্বে এমন কোন ভূখণ্ডে কি নেই যেখানে আমরা পেতে পারি একটু নিরাপদ আশ্রয়? প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে মরুভূমির বালুসাগর এবং নোনা দরিয়ার উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু এখনো যে আমরা ঠিকানাহীন মুসাফির। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আশ্রয় নিরাপত্তা দান করো। তারা 2 রাকাত নামাজ পড়ে রাজা নাজ্জাশীর দরবারে, মুহাজির সাহাবীগণ রাজা নাজ্জাশীর দরবারে হাজির হলেন। আর এদিকে কাফের নেতারা তারা কি করলো? রাজা নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে রাজা নাজ্জাশীকে সিজদা করলো। সিজদা করে বিনয়ের সাথে এক পাশে দাঁড়ালো। কিন্তু ইসলামের শিক্ষা, মানুষের মাথা মানুষের সামনে নত হতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারে না। আল্লাহ ছাড়া যত ক্ষমতাবান মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারে না। তাই মুহাজির সাহাবীগণ রাজা নাজ্জাশীকে শুধু সালাম করলেন। তখন রাজার প্রভাবশালী মন্ত্রী দরবারীরা সাহাবায়ে কেরামকে কটাক্ষ করে বলল, কি ব্যাপার, তোমরা তো একই দেশের অধিবাসী,
তারা রাজা নাজ্জাশীকে সিজদা করলো, তোমরা সিজদা করলে না কেন? তোমরা তো অদ্ভুত হে, রাজ দরবারে শিষ্টাচার রক্ষা করতে জানো না। যেই রাজা নাজ্জাশীর আশ্রয়ে জীবন বাঁচাতে চাও, তাকে সিজদা করতে তোমাদের কিসের আপত্তি? কিন্তু গাম্ভীর্য প্রশান্তির মূর্ত প্রতীক রাজা নাজ্জাশী কিন্তু তার মন্ত্রীদের এই বাকচাতুর্যে তিনি প্রভাবিত হলেন না। তিনি শুধু মুচকি হেসে মুসলিম সাহাবীদের দলনেতাকে সম্বোধন করে বললেন, আমার মন্ত্রীরা যে অভিযোগ করলো তারা সিজদা করলো আমাকে, তোমরা সিজদা করলে না কেন? এই অভিযোগের জবাব কি তোমাদের? রাজা নাজ্জাশীর প্রশ্নের উত্তরে জাফর বিন আবু তালেব, তিনি ছিলেন আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। জাফর বিন আবু তালিব তিনি ছিলেন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। তিনি ওই মুসলিম সাহাবীদের দলনেতা ছিলেন। তিনি কি করলেন? তিনি সাবলীল ভঙ্গিতে অগ্রসর হলেন এবং মার্জিত ভাষায় বললেন, মহামান্য বাদশাহ, অধ্যত্ত প্রকাশ, অহংকার প্রকাশ কিংবা অবজ্ঞা প্রদর্শন আমাদের উদ্দেশ্য নয়, বরং আমাদের উদ্দেশ্য হলো সমগ্র বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের নবীজির শিক্ষা হলো এটা, সমগ্র বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রাজা প্রজা সকলের মাথা, তার সামনে শুধু সিজদা বনত হবে। আল্লাহ ছাড়া অন্য কোন সত্তা যত ক্ষমতাবানই হন, যত ন্যায়পরায়ণ ও দয়ালুই হন, মানুষের সিজদা লাভের অধিকারী নন। আমরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি ও দয়ালু বলে জানি, সেজন্য আমাদের নবী আশ্রয় নিতে বলেছেন, কিন্তু জীবন রক্ষা করার জন্য আমরা আমাদের নবীদের শিক্ষাকে অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের নবীদের শিক্ষা হলো মানুষের সামনে মাথা নত করা যাবে না, কিন্তু আমরা আপনাকে সিজদা না করলে যদি আমাদেরকে হত্যাও করেন, তাও আমরা আপনাকে কি করব না? আপনার সামনে মাথা নত করব না। কেননা আমাদের নবীজির শিক্ষা, রাজা প্রজা কারোর সামনে মাথা নত করা যাবে না, নত করতে হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। খ্রিস্টান ধর্মের অনুসারী রাজা নাজ্জাশী মুসলিম দলপতির স্পষ্ট ভাষণে তিনি অভিভূত হলেন এবং আগ্রহ ভরে জানতে চাইলেন, আল্লাহর নবী বলে যার নাম তোমরা উচ্চারণ করলে তার পরিচয় ও ধর্ম প্রচার সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই। জাফর বিন আবু তালেব রাজা নাজ্জাশীর প্রশ্নের জবাবে তিনি নবীজির পরিচয় ও তার বংশ প্রচার এবং তার ধর্মের কাজ সম্পর্কে তিনি বলতে লাগলেন রাজা নাজ্জাশীকে, মহামান্য বাদশাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমরা ছিলাম পশুর চেয়ে অধম এক কওম সম্প্রদায়। মুর্দা গলিজ নাপাক ছিল আমাদের খাদ্য, পাথর ও মূর্তি ছিল আমাদের উপাস্য, অশ্লীলতা ও পাপাচার ছিল আমাদের মজ্জাগত, নিষ্ঠুরতা ছিল এমন যে নিষ্পাপ শিশু কন্যাকে আমরা জীবন্ত কবর দিতাম, তার আর্ত চিৎকারে আমাদের মন গলত না, চোখের পাতা ভিজত না, এক কথায় ভয়ঙ্কর এক অন্ধকারে ডুবেছিলাম আমরা। এমন সময় আল্লাহ তার নবীজিকে আমাদের মাঝে প্রেরণ করলেন। তিনি আমাদের ঈমান ও তাওহীদের দাওয়াত দিলেন, ইনসানিয়াত ও মানবতা শিক্ষা দিলেন এবং আমরা পশু থেকে মানুষ হলাম, অন্যায় ও মন্দ বর্জন করে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হলাম, মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলাম। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপকার করি, মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকি। বাদশা মেহেরবান, এই হলো আমাদের অপরাধ। এ কারণে এই স্বজাতির হাতে আমরা এমন হিংস্রতা ও বর্বরতার শিকার হলাম যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। প্রাণ বাঁচাতে আমরা আজ আপনার আশ্রয় প্রার্থী, কিন্তু আমাদের মূর্তি পূজারী সম্প্রদায় এখানেও এসে হাজির হয়েছে জুলুম নির্যাতনের বিভীষিকায় আবার আমাদের ফিরিয়ে নিতে। বাদশা মেহেরবান, স্বদেশে আমরা আপনার মহানুভবতার কাহিনী শুনেছি। আমাদের নবীজি বলেছেন আপনি বড় রহমদিল, তাই আপনার রাজ্যে আমরা এসেছি আপনার আশ্রয় প্রত্যাশী হয়ে। রাজা নাজ্জাশী মুসলিম দলপতির আবু তালিবের, জাফর বিন আবু তালিবের ভাষণে তিনি সহমর্মে তার মন গলে গেল এবং মুসলমানদের জুলুম নির্যাতন ভোগের কাহিনী শুনে তিনি ব্যথিত হলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বললেন, হে মুহাম্মদের সাহাবীগণ, সত্যের জন্য তোমরা যে ত্যাগ স্বীকার করেছ তা অতুলনীয়। আমি রাজা নাজ্জাশী তখন বললেন, আমি সুনিশ্চয়ভাবে সাক্ষ্য দিচ্ছি, কোরআনের আগে যে ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণী এবং নবী মুহাম্মদ এবং ঈসা আলাইহিস সালাম তিনি যে নবীর ব্যাপারে সংবাদ দিয়েছিলেন আমার পরে এক নবীর আবির্ভাব হবে, সে নবী তোমাদের
সেই মানুষ তোমাদের নবী ছাড়া আর কেউ নন। সুতরাং ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণী এবং ঈসা আলাইহিস সালাম যার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তিনি তোমাদের নবী ছাড়া আর কেউ নন। সুতরাং রাজা নাজ্জাশী তখন মনে মনে বললেন, হায়, রাজত্বের এই স্বর্ণ শৃঙ্খলে যদি আবদ্ধ না হতাম তাহলে মক্কায় গিয়ে সেই মা আমেনার এতিম দুলাল নবী মুহাম্মদের পায়ের জোতা মাথায় বহন করে আমি ধন্য হতাম। সুবহানাল্লাহ। রাজা নাজ্জাশী তখন গোপনেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সাহাবীদের সামনে গোপনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু তার ইসলাম ধর্ম প্রকাশ করাটা তিনি তখন করলেন না, তিনি সেটাকে গোপন রাখলেন। এজন্য রাজা নাজ্জাশী যখন ইন্তেকাল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত সাহাবাদেরকে আদেশ দিয়েছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, রাজা নাজ্জাশী ইন্তেকাল করেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে ওহীর মারফতে বলেছেন তোমরা সকলে একত্রিত হও, রাজা নাজ্জাশীর জানাজা, গায়েবানা জানাজা তোমরা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য হানাফি মাযহাবে গায়েবানা জানাজা নিষেধ। গায়েবানা জানাজা কি নিষেধ? কেন নিষেধ? কেননা এটা নবীর মুআজিজা, এটা নবীর বিশেষত্ব। এটা একমাত্র কার বিশেষত্ব? নবীজির বিশেষত্ব। কেননা রাজা নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন রাজা নাজ্জাশী ইন্তেকাল করেছেন, আপনি জানাজা পড়েন। যখন আমাদের নবীজি জানাজার ইমামতি করলেন তখন রাজা নাজ্জাশীর জানাজা, হাবশা দেশের রাজা নাজ্জাশীর লাশ আর নবীজির জানাজা মক্কায়, মধ্যখানে যত দূরত্ব ছিল আল্লাহ তাআলা দূরত্বকে কমিয়ে রাজা নাজ্জাশীর লাশটাকে নবীজির সামনে এনে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীর মুআজিজা। এজন্য মানে হানাফি মাযহাবে গায়েবানা জানাজা কি নিষেধ, এটা একমাত্র নবীজির জন্য খাস। এরপরে রাজা নাজ্জাশী কি করলেন? কাফের নেতাদেরকে পরিষ্কার বলে দিলেন, তোমরা যে মুসলমানদেরকে আমার কাছ থেকে নিতে এসেছো, আমি তোমাদেরকে আমার এই মুহাম্মদের অনুসারীদেরকে ফিরিয়ে দিতে পারি না। ফলে কাফেররা ব্যর্থতার গ্লানি মাথায় করে মক্কায় ফিরে গেল। নির্যাতিত মুসলমানরা যখন হাতছাড়া হয়ে গেল এবং তাদেরকে ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, তখন স্বয়ং আমাদের নবীজির উপর কাফেরদের ক্রোধানল বর্ষিত হতে লাগলো। কখনো কাফেররা গাল বন্ধ করে, কখনো টানা হেঁচাড়া করে, আবার কখনো তার পাক শরীরে নাপাক আবর্জনা নিক্ষেপ করে তারা তাদের মনের ঝাল মেটাতে লাগলো। মানবতার দরদি বন্ধু মানব পশুদের হাতে এভাবে লাঞ্ছনা ভোগ করলেন দিনের পর দিন। শেষ পর্যন্ত আমাদের নবীজি মক্কাতে টিকে থাকাই তার জন্য অসম্ভব হয়ে পড়লো। তারপরে আমাদের নবীজি কি করলেন? মক্কার বিভিন্ন বাজারে, বিভিন্ন পাহাড়ের পাদদেশে গিয়ে গিয়ে, বিভিন্ন এলাকায় অঞ্চলে গিয়ে মানুষকে তিনি আল্লাহর পথে ডাক দিতে থাকলেন, এসো হে মানব, লা শারিক আল্লাহর পথে এসো। যদি কোনো মানুষের কান সত্য শ্রবণ করে এবং কারো হৃদয়ে কোরআনের বাণী উপলব্ধি করার যে যদি ক্ষমতা থাকে, তিনি মানুষকে দাওয়াত দিতে থাকলেন। তিনি কখনো ক্ষান্ত হন নাই। আর এদিকে কাফের মুশরিকদের, মক্কার কাফেরদের জুলুম অত্যাচার ও নবী মুহাম্মদের তাবলীগ ও সত্য প্রচার সমান গতিতে চলতে লাগলো। বরং কাফেরদের জুলুমের মাত্রা যত বাড়ে, প্রিয় নবীজির দাওয়াতি জজবা ও সত্য প্রচারের স্পৃহা যেন তার চেয়ে বহুগুণ বৃদ্ধি লাভ করে। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতে তিনি ক্ষান্ত হন নাই। তিনি শেষ পর্যায়ে যখন তার সাথে দুশমনি করা চরম স্তরে পৌঁছে গেল, বাইরের মানুষ তো তার সাথে দুশমনি করে এবং নবীর চাচা যখন তার সাথে দুশমনি শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সূরা লাহাব অবতীর্ণ করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, perish the two hands of Abu Lahab and perish he, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, his wealth and his children will not benefit him, তার সম্পদ, তার সন্তান সন্ততি কিয়ামতের দিন তার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা আবু লাহাবের কথা বললেন, আবু লাহাবের সন্তানের কথা বললেন। কেন? আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার কাছে নবীজির দুই কন্যাকে তিনি বিয়ে দিয়েছিলেন। নবীজির দুই কন্যাকে বিয়ে করেছিল কে? আবু লাহাবের দুই ছেলে। কিন্তু উতাইবা সে নবীজির সাথে চরম বেয়াদবি করেছিল এবং নবীজিকে
সূরা নাজমের ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই আয়াতগুলো পড়ে নবীজির সামনে এসে সে নবীজিকে বলল, আপনার এই সূরাকে আমি অস্বীকার করি। এরপরে উতাইবা আবু লাহাবের ছেলে নবীজির গায়ে থুতু মারছিল। কি মারছিল? কোরআনের আয়াতকে অস্বীকার করছে, থুতু মারছে, থুতু মারছে। এই জন্য নবীজি বদদোয়া দেয় নাই, কিন্তু কোরআনের আয়াতকে সে যে অপমানিত করছে এই জন্য নবীজি তখন বদদোয়া করেছিলেন, আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুরকে তুমি উতাইবার উপর কি করে দাও, চাপিয়ে দাও। আবু লাহাব একবার উতাইবাকে নিয়ে তিনি সিরিয়াতে সেই আবু লাহাব সিরিয়াতে গিয়েছিল তার ছেলে উতাইবাকে নিয়ে। গভীর রাত হয়ে গেল, তখন ওই ব্যবসার কাফেলার মানুষেরা বলল, এখানে বাঘের আনাগোনা, আপনারা অন্য জায়গায় চলে যান। তখন আবু লাহাব বলল, আমি আশঙ্কা করি ইসলামের নবী মুহাম্মদ আমার ভাতিজা আমার ছেলের জন্য বদদোয়া করেছিল, সুতরাং তোমরা আমার ছেলেকে পাহারা দাও। বুখারী শরীফের হাদিস। সমস্ত উটকে তারা ঘিরে রেখেছিল, ঘেরাও করে রেখেছিল, এবং বড় বড় বিল্ডিং, মানে তাদের সম্পদ, ধন সম্পদ যেগুলো মাল ছিল সবার উপরে আবু লাহাবের ছেলেকে তারা রাখছিল। কিন্তু বাঘ যখন সবাই ঘুমাইছিল, বাঘ সবার পায়ে এসে ঘ্রাণ নেয়, কাউকে কামড় দেয় নাই, কিন্তু ওই মালের উপরে উঠে, স্তূপে উঠে বাঘ কি করছে, আবু লাহাবের উতাইবার পায়ের ঘ্রাণ নিয়ে তাকে ঘাড় মোটকে তার কামড় দিয়ে তার মাথাটাকে একেবারে শেষ করে দিয়েছে। এটা হলো নবীজির বদদোয়া। মুফাসসিরিনে কেরাম এই হাদিস থেকে, মানে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে ব্যাখ্যা করেন, এক তো নবীর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, নবীজির গায়ে থুতু দিয়েছে। আরেকটা হলো উতাইবার শ্বশুর, নবীজি শ্বশুরের সাথে সে বেয়াদবি করেছে। কি করেছে? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের বাবারা যেমন তোমাদের বাবা, তোমাদের স্ত্রীদের বাবাও তোমাদের বাবা। সুবহানাল্লাহ। এই নবীজির শ্বশুর আব্বার সাথে যারা বেয়াদবি করে তাদের বিপদ আসে। কি আসে? বিপদ আসে। এই জন্য নিজের বাবা হোক, নিজের মা হোক, শ্বশুর আব্বা হোক বা শাশুড়ি আম্মা হোক, এই মুরব্বীদের সাথে বেয়াদবি করা যায় না। এজন্য আমরা এই কোরআনের শিক্ষা নবীজির জীবনী থেকে আমাদের যেন অন্তরে আল্লাহ তাআলা নূর দান করেন, এবং নবীর পথে দিক নির্দেশনা অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ পড়েন 4 রাকাত সুন্নাহ নামাজ পড়েন। জি।